পানিতে তলিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ভাসছে ঘরের আসবাবপত্র। এর মধ্যেই চলছে উদ্ধার অভিযান। গত কয়েকদিন ধরে চলা বন্যায় ডুবে আছে চীনের গোটা দক্ষিণাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে অঞ্চলটির বিভিন্ন প্রদেশের লাখ লাখ বাসিন্দা। তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে জীবন বাজি রেখে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। গত 2 দিনে ভয়াবহ এ বন্যায় চীনের দক্ষিণাঞ্চলে বেড়েছে হতাহতের সংখ্যা। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। কেবল বন্যা নয়, ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। দুর্ভোগ বাড়িয়েছে বাসিন্দাদের। আগামী কয়েকদিনের মধ্যে বন্যায় দেশটির বেশ কয়েকটি অঞ্চল নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে চীনের প্রতিবেশী দেশ ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের 4 লাখের বেশি বাসিন্দা। বাজালি, বারপেটা, বিশ্বনাথ, চাঁচর সহ 19 জেলার রাস্তাঘাট, বাড়িঘর তলিয়ে গেছে বন্যার পানিতে। থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে বেশ কিছু জায়গায়। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আসাম রাজ্য সরকারের তত্ত্বাবধানে 14,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় 100টি নিরাপদ আশ্রয়ে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আসামের রাজ্য সরকারকে বন্যার্তদের উদ্ধার ও নিহত পরিবারকে সহায়তার আহ্বান জানিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ।